দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের অ্যানাটমিক্যাল পয়েন্ট জানার আগে আমরা কিছু ফিচার্স দেখি। ডায়াফ্রামের ডোম থাকে দুইটা, একটা হচ্ছে রাইট ডোম অ্যান্ড লেফট ডোম। রাইট ডোমটা হায়ার থাকে লেফট ডোমের চেয়ে, বিকজ এর নিচে আমাদের লিভার থাকে। আর পার্ট থেকে মূলত দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন আর বাকিগুলো হচ্ছে পেরিফেরাল পার্ট। এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডন, এটা হচ্ছে টেন্ডিনিয়াস পার্ট, অ্যান্ড এগুলো পেরিফেরাল টেন্ডন। পেরিফেরাল পার্ট। পেরিফেরাল পার্টটা হচ্ছে আমাদের মাস্কুলার পার্ট। এই টেন্ডিনিয়াস পার্ট, দ্যাট মিনস সেন্ট্রাল টেন্ডনে হার্ট বসানো থাকে। আর এটাকে বলা হয় দ্য ডায়াফ্রাম। দ্য ডায়াফ্রাম বলা হয় কারণ ইট ইজ দ্য লার্জেস্ট ডায়াফ্রাম অফ দ্য বডি। এখন যদি আমরা সারফেস দেখি, সারফেস মূলত দুইটা, থোরাসিক সারফেস অ্যান্ড অ্যাবডোমিনাল সারফেস। থোরাসিক সারফেসের ক্ষেত্রে রাইট ডোমের উপরে থাকে আমাদের রাইট লাং, লেফট ডোমের উপরে থাকে লেফট লাং, এবং এবং সেন্ট্রাল টেন্ডনের উপরে হার্ট বসানো থাকে, হার্ট। এখন যদি আমরা অ্যাবডোমিনাল সারফেস দেখি, অ্যাবডোমিনাল সারফেসে রাইট ডোমের নিচে থাকে আমাদের লিভার, এবং লেফট ডোমের নিচে থাকে ফান্ডাস অফ দ্য স্টোমাক অ্যান্ড স্প্লিন। এখন আমরা যদি ওপেনিং দেখি, ডায়াফ্রামের ওপেনিং মূলত তিনটা, ভেনাকোভাল ওপেনিং, দেন এটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং, এটা অ্যান্ড ইসোফেজিয়াল ওপেনিংয়ের পিছনে এটা হচ্ছে লেফট ক্রাস অ্যান্ড রাইট ক্রাস, এই দুইটার মাঝখানে আমাদের থাকে অ্যাওয়ার্টিক ওপেনিং। ছিঁড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না, এখানে থাকে অ্যাওয়ার্টিক ওপেনিং। এখন যদি আমরা ভার্টিব্রাল লেভেল দেখি, তাহলে ভেনাকোভাল ওপেনিংয়ের ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 8, ইসোফেজিয়াল ওপেনিংয়ের ক্ষেত্রে থোরাসিক 10, এবং অ্যাওয়ার্টিক ওপেনিংয়ের ক্ষেত্রে থোরাসিক 12। টাইপ যদি আমরা বলি, আমাদের ভেনাকোভাল ওপেনিং হচ্ছে টেন্ডেনিয়াস টাইপ, ইসোফেজিয়াল ওপেনিং মাস্কুলার টাইপ, অ্যান্ড অ্যাওয়ার্টিক ওপেনিং হচ্ছে অসো অ্যাপোনিউরেটিক। এবং শেপ যদি আমরা বলি, তাহলে ভেনাকোভাল ওপেনিংয়ের শেপ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, ইসোফেজিয়াল ওপেনিংয়ের শেপ হচ্ছে ইলিপ্টিক্যাল, অ্যান্ড অ্যাওয়ার্টিক ওপেনিংয়ের শেপ রাউন্ড। এখন এই যে ওপেনিংগুলো আছে, এই ওপেনিংয়ের ভিতর দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে। এখন যদি আমরা ভেনাকোভাল ওপেনিংয়ের ভিতরে কী কী স্ট্রাকচার পাস করে, তাহলে ভেনাকোভাল ওপেনিং দিয়ে যাই ইনফিরিয়র ভেনাকোভা, দেন রাইট ফ্রেনিক নার্ভ অ্যান্ড লিম্ফ ভেসেল ফ্রম লিভার, এটা যায় ভেনাকোভাল ওপেনিং দিয়ে। ইসোফেজিয়াল ওপেনিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইসোফেগাস অ্যান্ড অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড ভেইন অ্যান্ড লিম্ফ্যাটিক্স। এখন অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে, যেগুলো হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, থোরাসিক ডাক্ট অ্যান্ড অ্যাজাইকাস ভেইন। এখন যদি আমরা এর ফাংশন বলি, ইন্সপাইরেশনের সময় আমাদের ভেনাকোভাল ওপেনিংটা ডায়ালেট করে, দ্যাট মিনস ওপেন হয়, এবং ইসোফেজিয়াল ওপেনিংটা কন্ট্রাক্ট করে, মানে ক্লোজ হয়, এবং অ্যাওয়ার্টিক ওপেনিংয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট দেখি, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ডায়াফ্রাম। দ্য রাইট ডোম ইজ হায়ার দেন দ্য লেফট ডোম, and the central tendon directed anteriorly and superiorly, and the crux of the diaphragm directed posteriorly or backward. এটা মূলত অ্যানাটমিক্যাল পয়েন্ট। ডায়াফ্রামের যদি আমরা মাসেল দেখি, ডায়াফ্রামের মাসেল মূলত হচ্ছে স্কেলিটাল মাসেল, বিকজ অফ দেয়ার স্কেলিটাল অরিজিন। এখন সেন্ট্রাল টেন্ডনের লিফলেট থাকে তিনটা, একটা হচ্ছে মিডিয়ান লিফলেট, রাইট লিফলেট অ্যান্ড লেফট লিফলেট। আর ডেভেলপমেন্ট, ডায়াফ্রামের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্টে যদি আমরা দেখি, অ্যান্টেরিয়র মিডিয়াল পার্ট ইনক্লুডিং সেন্ট্রাল টেন্ডন, ভেনাকোভাল ওপেনিং অ্যান্ড ইসোফেজিয়াল ওপেনিং, দে ডেভেলপ ফ্রম দ্য সেপ্টাম ট্রান্সভার্সাল, অ্যান্ড posterior part of the diaphragm from esophageal opening to the aortic opening, develop from the dorsal mesentery of the esophagus. Thank you.